এই রবিউল আউয়াল মাসেই আমার আপনার নবী দুনিয়ায় এসেছেন, এটাই প্রসিদ্ধ মত। কয় তারিখে এসেছেন এ নিয়ে উলামায়ে কেরামের ভিতরে মতনৈক্য রয়েছে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। আবার এই মাসেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটা সকলেই একমত। 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখে আসছেন এ ব্যাপারে মতনৈক্য রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এই কারণে রবিউল আউয়ালের 12 তারিখেই যে নবীজি জন্মগ্রহণ করেছেন এ কথা নিশ্চিতভাবে বলার উপায় নাই। তবে যাই হোক, যেহেতু এই মাসটা নবীর জন্মের মাস, এই হিসেবে এই মাসটাকে আমরা অন্য চোখে দেখি। যেহেতু এই মাসেই আমার আপনার নবী দুনিয়ায় এসেছে, নবীজি দুনিয়ায় আসছেন, এই কারণে আমরা খুশি, সমস্ত মুসলমানরা খুশি। তার কারণ হলো এই নবীজির ওসিলায় এই পৃথিবী শত শত বছর ধরে চলে আসা মূর্তি পূজা, কুফর, শিরিক চিরদিনের জন্য বিদায় হয়েছে। ইসলামের আবির্ভাব এই পৃথিবীতে ঘটেছে এবং এই ইসলামের দিশা মানুষ পেয়ে জান্নাতে হতে পারবেন। এই জন্যই সমস্ত মুসলমান খুশি এবং খুশি হওয়ারই দরকার। আমার আপনার নবী দুনিয়ায় আসার পরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যা অন্য অন্য মানুষের জন্মের বেলায় ঘটে না। এ থেকে ইঙ্গিত করে আমার আপনার নবী কত দামি নবী, জন্মের সময় থেকেই বোঝা গিয়েছে। পৃথিবীতে যত শিশু দুনিয়ায় আসে মায়ের পেট হয়ে আসে, এবং মায়ের পেটে যখন শিশু থাকে এবং মায়ের পেট থেকে যখন আসে, তখন মায়েরা কিছু সিমটম, কিছু আলামত লক্ষ্য করে, কিছু নিদর্শন লক্ষ্য করে। তার ভিতরে একটা, যখন সন্তান দুনিয়ায় আসে মায়ের প্রসব বেদনা শুরু হয়, কঠিন ব্যথা মায়েরা অনুভব করে, তারপরে একটা সন্তান দুনিয়ায় আসে। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় এসেছিলেন, হযরত আমেনা বলেন, যখন মুহাম্মদ দুনিয়ায় আসলো আমি আমেনা কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আমি আমেনা ঠিকই পাই নাই যে আমার বাচ্চা প্রসব হয়েছে। নবী মুহাম্মদ যখন আমার পেটে ছিল, কোন সময় আমি আমেনা একটা বারের জন্য কোন রূপ যন্ত্রণা পেটের ভিতরে অনুভব করি নাই। কোন প্রকারের যন্ত্রণা আমি আমেনার ছিল না। শুধু কি তাই, হযরতে আমেনা বলেন, যখন শিশু নবী মুহাম্মদ দুনিয়ায় এসেছিল, তখন আমি দেখলাম সিরিয়ার বসরা নগরীর সমস্ত আত্রলিগাগুলো আমি আমেনার পেট থেকে এমন একটা নূর বের হইল, সেই নূরের আলোতে সিরিয়ার বসরা নগরীর সমস্ত অট্টালিকা, দালান কোঠা আমি আমেনা মক্কায় বসেই দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এ থেকে ইঙ্গিত করে সিরিয়া, বসরা এটা নবীজি জয় করবে, নবীজির আওতায় চলে আসবে, নবীজির ক্ষমতাধীন হয়ে যাবে। শুধু তাই নয়, হযরতে আমেনা বলেন, অন্যান্য মহিলারা কূপে পানি আনার জন্য যাইত, আমি আমেনাও তাদের সাথে কূপে পানি আনার জন্য যাইতাম। পানি ছিল কূপের একেবারে নিচে। সমস্ত মহিলারা বালতি দিয়ে, পেয়ালা দিয়ে ঝুঁকে ঝুঁকে কুয়া থেকে পানি উঠাইতে হইতো, কষ্ট করে উঠাইতে হইতো। কিন্তু আমি আমেনা যখন মুহাম্মদকে পেটে নিয়া ওই কূপের পানি উঠাইতে যাইতাম,
আমি আমেনার সম্মানে কূপের পানির কাছে আমার মাথা এই